হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। খুব 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 ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য তুলে ধরবো। সেটা কাকে নিয়ে? অবশ্যই টিনাকে নিয়ে। গতকাল রাতে কতগুলো ভিডিও দেখেছি, তার মধ্যে একটা ভিডিও হচ্ছে সেটা সু যেই পরিমাণে ভিডিও করে তার উত্তর তো দিতেই হয়, তাই না? সত্যি কথা বলতে কি বলতো, আমাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যেহেতু যে আমি যে এই যে নোংরাভাবে অ্যাটাক করতে পারি না, ছি ড্যাশ বলে কথা বলতে পারি না, বা জঘন্য পরিবার নোংরাভাবে যে অ্যাটাক করে না, নোংরা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়, সেগুলো স্ল্যাং যে দেওয়া হয়, সেগুলো আমি দিতে পারি না। সেটা কি আমার অক্ষমতা, নাকি আমার দুর্বলতা, নাকি বলতে পারবো এটাই আমার সব থেকে ভালো জায়গা? আমি ঠিক বলতে পারছি না। কারণ দেখছি যখনই এই ধরনের মানুষ অ্যাটাক করে ভিডিও দিচ্ছে, তখনই মনে হচ্ছে যে না, সে ভীষণ পরিমাণে মানে কি বলবো, কথার অনেক শব্দঝুরি তার কাছে রয়েছে, আর হচ্ছে সে অনেক ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরকম এরকম বোঝানোর চেষ্টা করছে আর কি। কিন্তু আমি আমার চিন্তাধারা, আমার ধ্যান ধারণাটা একটু অন্যরকম। কন্ট্রোভার্সি করবো তো কন্ট্রোভার্সির মতনই করব, সমালোচনা করবো তো সমালোচনার মতনই করব, যেখানে না কাউকে অ্যাটাক থাকবে, না কারোর ভেতরের খবর থাকবে, না কাউকে ছোট করা থাকবে, না কাউকে বড় করা থাকবে, শুধু ভিডিও টু ভিডিও থাকবে। তা এটা কি আমি যেটা করছি সেটা কি আমি ঠিক লাইনে আছি কি নেই, সেটা নিয়ে আমি এখন কনফিউজ হয়ে যাচ্ছি। কিন্তু চারপাশে এত নোংরা আমি দেখছি, এত মুখের ভাষা খারাপ দেখছি না, মাঝে মাঝে মনে হয় কি যে আমি কি শুধুমাত্র এরকমই এখানে রয়েছি। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। তো গতকাল ও একটা ভিডিও করেছে, সেই ভিডিও নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম কথা যেটা, মানে সর্বপ্রথম আমার কথা এবং সর্বশেষ তার কথা, মানে সর্বশেষে যে কথাটা বলেছে, আমি ভীষণ পরিমাণে সেই কথাটাকে সমর্থন করছি। হ্যাঁ, কোন কথা বলেছে সেটা হচ্ছে, টিনার কমেন্ট বক্সে কোনো একজন কমেন্ট করেছে যে টিনা, তুমি বাধ্য নও, বা কেউ যদি তোমাকে নিয়ে কোনো প্রশ্ন করে সেই উত্তর দেওয়ার জন্য, তুমি চুপ থাকো, কারোর কত প্রশ্নের উত্তর তোমার দেওয়ার দরকার নেই, তুমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনাও করবে না, কিচ্ছু করবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যেরকম করে বলছে তুমি সেরকম করে বলতে থাকো, তুমি সেরকম করে শোনো এবং এড়িয়ে যাও, এই কথাটা বলেছে। তখন বলেছে যে এই কথাটা হচ্ছে একদমই মেনে নেওয়া যায় না। তার কারণ কি, আমরা যখন ভিডিও করতে বসি আমরা কিন্তু শেষে বলি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে। তো আমার মনে পড়ে না আমি কোনোদিনও বলেছি। আমি মনে ব্যতিক্রমী, সত্যি সত্যি কি আমি ব্যতিক্রমী? যাই হোক, আমি মনে করি না। তোমরা কি কোনোদিনও শুনেছো আমি বলেছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো? আমি মনে বছরে একবার বলি। যাই হোক, কথাটা উঠে আসলো তাই বললাম, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমি এতটুকু জানি যে আমার ভিডিও ভালো লাগলে তোমরা এমনিই লাইক করবে, এমনিই কমেন্ট করবে, এমনিই সাবস্ক্রাইব করবে, তাই তো? বলতে হয় না। মনকে যদি ছুঁয়ে যায়, ভালো কন্ট্রোভার্সি যদি করে থাকে, হ্যাঁ আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, অল্প 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 করে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি জানি আমার ভিতটা মজবুত হচ্ছে, এটুকু তো আমি বিশ্বাস করি। আর যারা আজকে আমাকে বুঝতে পারছে না, তারা আগামী দিন ঠিক আমাকে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি এবং কোন লাইনে আমি যেতে চাইছি। কন্ট্রোভার্সি পুরো জোনটাকে ছেড়ে আমি অন্য একটা কন্ট্রোভার্সি লেভেলে যেতে যাচ্ছি, কারণ এটাকে কন্ট্রোভার্সি বলে না। এই ওয়াইটিতে এই যে কন্ট্রোভার্সির জন্য যেগুলো কন্ট্রোভার্সি হচ্ছে, এগুলোকে কন্ট্রোভার্সি বলে না, এগুলোকে ষড়যন্ত্র বলে, এগুলোকে নোংরামি বলে, এবং নিজে চিন্তাধারা অন্যের উপরে ঠুপে থাকা বলে, এটাকে কন্ট্রোভার্সি বলে না। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি এখানটায়। তো যাই হোক, তো এই কমেন্টের জন্য, টিনার এই কমেন্ট নিয়ে আমাদের বলেছে যে না, আমরা সবাই কিন্তু বলি আমাদের লাইক করো, কমেন্ট করো, তাহলে যদি কমেন্ট করে তাহলে কেন সেই কমেন্টের উত্তর দিতে সে বাধ্য নয়? আমরা কিন্তু এই কথাটা বলি। তবে হ্যাঁ, যেই কমেন্টটা পড়বে, যদি কমেন্ট করে থাকে সেই কমেন্টের উত্তর দিতে ও বাধ্য, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কমেন্টও দেখতে হবে যে কমেন্ট কি ধরনের কমেন্ট করেছে। সে কি কোনো অবান্তর কমেন্ট করেছে, বা ভিডিওতে দেখা যাচ্ছে না এরকম কোনো কমেন্ট করেছে? এর উপরেও কিন্তু নির্ভর করবে সে উত্তর দিবে কি উত্তর দিবে না। এটাই তো আমি বলতে চাইছি। এই কথাটা এই জন্যই আমার ভালো লেগেছে যে ভিডিও টু ভিডিও কমেন্ট কেউ করছে না, কারণ ভিডিও টু ভিডিও কন্টেন্টও তুমি করছো না, তুমি ভিডিও টু ভিডিও কন্টেন্ট করছো না, আর ভিডিও টু ভিডিও কেউ কমেন্ট করছে না। যেটা করছে শুধুমাত্র অ্যাজাম্পশন, এবং তোমাদের মানসিকতা তোমরা পরিচয় দিচ্ছ। তোমরা কি ধরনের মানসিকতা, কত ছোট মানসিকতা নিয়ে ওয়াইটিতে বসে আছো, এবং নিজেদের চিন্তা ভাবনা কিভাবে অন্যের উপরে ঠুপি দিচ্ছ। কেউ কোনো স্ট্যাটাস দিচ্ছে মানে, কেউ কোনো মনের কথা ব্যক্ত করছে মানে তার জীবনে সেটাই ঘটে চলেছে, এটাকে ধরে নেওয়া, মানে এই ধরনের মানসিকতা তৈরি করে ওয়াইটিতে কিছু দর্শকদের সামনে প্রেজেন্ট করা,
তো এগুলোকে অবান্তর প্রশ্নই বলে এবং এগুলোকে অবান্তর প্রশ্ন কমেন্টই বলে। তাহলে সেই কথার উত্তরটা আমি আশা করি তোমাদেরকে দিতে পারলাম যে টিনা উত্তর দিচ্ছে না, এবং সেই মানুষটা যে টিনাকে সাজেশন দিয়েছে তুমি কমেন্টে উত্তর দেবে না, তাহলে ভালো দিয়েছে। কারণ কেউ এরকম অবান্তর কমেন্ট ছাড়া অন্য কমেন্ট করেনি। তোমাকে যারা যারা দেখে, বিশেষ করে তোমাকে যারা যারা দেখে, তোমাকে যারা যারা পদলেহন করে, তোমার কথাকে একবারে বেদবাক্য বলে মনে করে, তোমার মিথ্যে কথাকেও ডকডক করে গিলে খায়, ঠিক তারাই কিন্তু গিয়ে টিনাকে এরকম ধরনের কমেন্ট করে, তারাই কিন্তু টিনাকে গিয়ে এত নেগেটিভ কমেন্ট করে। কারণ কি বলতো, তুমি তোমার চিন্তাধারা তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ এবং তুমি তো তাদেরকে একদম পুরোপুরি হাতের মুঠোয় করে রেখেছো। তুমি যা বলবে, তুমি ক্যাট বললে ক্যাট, ও প্যাট বললে প্যাট, এরকমই হবে। তুমি ডান বললে ডান, তুমি বা বললে বা। ওই কিছু দর্শক আছে তোমারও পাচাটা তোমার পদলেহন করে, সেই পাচাটা দর্শকই কিন্তু তোমার ওই কথাকে মেনে নেয় এবং সেগুলোকে নিজের ভেবে, মানে তোমার কথাকে বেদবাক্য ভেবে তারপরে কিন্তু টিনার কমেন্ট বক্সে গিয়ে বমি করে আসে। এবং সেই অবান্তর প্রশ্নের উত্তর টিনা দিতে বাধ্য নয়, টিনা দিতে বাধ্য নয়। এবং টিনার কমেন্ট বক্সে টিনা কি কমেন্টের উত্তর দেবে না দিবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তুমি কারো ব্যক্তিগত জীবনের উপরে হস্তক্ষেপ করতে পারোই না, কোনো রকমভাবেই করতে পারো না, ঠিক আছে? যাই হোক, তুমি টিনার বাবাকে নিয়ে অনেক কথা বললে যে এই সেই স্যাড স্ট্যাটাস দিচ্ছে, দুঃখ হয়েছে, এরকম মনের ভাব প্রকাশ করছে, এই করেছে সেই করছে। প্রথমত কথা, কেউ যদি স্যাড স্ট্যাটাস দেয়, আমার তো খুব ভালো লাগে। দুঃখ ব্যাপারগুলো আসলে পরে বা মন ছুঁয়ে যায় এরকম কিছু কথা বললে পরে আমার তো ভীষণ ভালো লাগে। তাহলে আমিও স্ট্যাটাসে দিয়ে দিই, তার মানে কি আমি সুরক্রিয়া করছি, তার মানে আমার জীবনেও অশান্তি চলছে, তার মানে আমার বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে পুরো গন্ডগোল চলছে, সব কিছু চলছে, এটা তুমি বলতে চাইছো, তাই তো? মানে আমাদের পরিবেশে যত মানুষই, যাদের দেখো কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা কিন্তু অন্য থাকে, মানে কিছু কিছু মানুষের ভালো লাগাটাও অন্য থাকে। কিছু কিছু মানুষ ভূতের বই ভালোবাসে, কিছু কিছু মানুষ রোমান্টিক বই ভালোবাসে, কিছু কিছু মানুষ দুঃখের বই ভালোবাসে। এরকমই কিছু কিছু মানুষ রোমান্টিক স্ট্যাটাস ভালোবাসে, কিছু কিছু মানুষ দুঃখের স্ট্যাটাস ভালোবাসে। যে যেরকম উপলব্ধি করেছে জীবনে, যে যেরকম আঘাত পেয়েছে জীবনে, সেরকম ধরনের জীবনটিকে সেরকম চলে যায়। এবং কিছু মানসিকভাবেও কিছু মানুষ চিন্তা ভাবনা ওরকম করে যে একটা মানুষ স্যাড স্ট্যাটাস দিচ্ছে বলে সেই মানুষটা দুঃখে রয়েছে, সেই মানুষটা জীবনে বিশাল বড় অঘটন ঘটে গেছে, বা জীবনে অন্য কেউ চলে এসেছে, বা তার ওয়াইফকে নিয়ে কিছু বলেছে, মানে তার ওয়াইফের সাথে তার বিশাল বড় গন্ডগোল হচ্ছে। মানলাম তোমার কথা হিসেবে, তর্কের খাতিরে যদি গন্ডগোল হয়েও থাকে, তোমাকে দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে সে বলেনি তো স্বীকারও তো করেনি, বলেওনি। ওদের বাড়ি ফ্যামিলি ওরা কি করছে না করছে, ওরা ভেতরে কি খবর নিচ্ছে না, যে সম্পূর্ণ তোমার ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়েও তোমাকে টেনে হেঁচড়ে ভিডিও করে এবং সেখানেও তোমার ওই হস্তক্ষেপ করাটা, এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও করবো, কিছু পরিমাণ অনুমান করবো। অনুমান এতটাও অনুমান না যেটা নেগেটিভ ওয়েতে চলে যাচ্ছে। নেগেটিভ মিনস তোমার যেটা কথা বলছো সেটা হচ্ছে খারাপ দিক, এটাকে নেগেটিভ বলে না। নেগেটিভ অনেক রকমের হতে পারে, কিন্তু তুমি যে ধরনের কথাগুলো বলছো সেটা খারাপ দিক। ওটা একটা মানুষকে ডিফেম করা, একটা মানুষকে নোংরামি করা। আমরা তো দেখিনি ওর টিনার বাবাকে কোনোদিন পরক্রিয়া করতে, আমরা তো দেখিনি কোনো মেয়ের হাত ধরে ঘুরতে, আমরা তো দেখিনি ওর মেয়ের হাত ধরে ফটো তুলতে, দেখিনি তো। এই যে কদিন আগে বেচু তো তার বেচুর সাথে সে তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিল, তুলে নিয়ে এসছে। কই ভিডিও করেছো তাকে নিয়ে কি ভিডিও করেছো? করবে না, কারণ বেচুর পাশে দাঁড়িয়ে আছে ম্যাডাম। তুমি বেচুকে নিয়ে দুটো কথা বলবে, তোমার পিছনে ঠিক করে ঢুকিয়ে দিবে ম্যাডাম। সেই জন্য বেচুকে নিয়ে তোমার কিছু বলার ক্ষমতা নেই তো। কিন্তু যেখানে দেখা যাচ্ছে সেখানে তুমি বলতে পারছো না, কিন্তু যেখানে দেখা যাচ্ছে না, কোনো কিছু প্রুফ পাচ্ছ না, কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছুই নেই, সেখানে অনুমান করে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে টিনার বাবা খারাপ, টিনার পুরো পরিবার খারাপ, টিনা বাবা স্ট্যাটাসের কেন এরকম দিয়েছে, টিনার মা কেন এই করেছে, টিনার মা ওই কেন করেছে। মানলাম ওদের বাড়িতে কোনো অশান্তি হয়ে আছে, মানলাম, তাহলে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ততটুকুই বলতে পারে যতটুকু ওর ব্লগাররা দেখাতে পারে। একটা ব্লগারের পার্সোনাল লাইফ রয়েছে এবং একটা ব্লগার ডিসাইড করবে যে সে কতটুকু দেখাবে এবং কতটুকু দেখাবে না, সেটা ডিসাইড করবে। এবং যতটুকু দেখাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং যতটুকু দেখাবে না সেটা নিয়ে আমরা অনুমান করতে পারি। কিন্তু অনুমান মানে কাউকে নেগেটিভ ওয়েতে ডিফেম করে ফেলা নয়, তাকে চরিত্রগতভাবে দোষারোপ করা নয়। অনুমান অন্য কিছু হতে পারে, হয়তো বাড়িতে কোনো অশান্তি হয়েছে, হয়তো বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে, কিছু না কিছু হয়েছে, বা মনে করি কিছুই হয়নি, মনের থেকে ইচ্ছা হয়েছে আমি ওরকম স্ট্যাটাস দিয়ে দিয়েছি, এটাও হতে পারে। তার মানে এটা নয় যে ওর মারও অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, বাবারও অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক রয়েছে। টিনার তো রয়েইছে, টিনাকে তো তোমরা বাজারে বিক্রি করেই দিচ্ছ, তাই না? টিনার তো রয়েছে। এই ধরনের বক্তব্যগুলো মানে কি বলতো, তোমার মানসিকতার পরিচয় পাওয়া যাবে, যে তুমি সবসময় একটা পুরুষকে নিয়েই চিন্তা করো, সেই জন্য কোনো পুরুষ থাকলে কোনো মহিলাকে জুড়ে দাও, কোনো মহিলা থাকলে তুমি কোনো পুরুষকে জুড়ে দাও।
কারণ মাইন্ডসেট রয়েছে তো, একটা মহিলা মানেই একটা পুরুষ, একটা পুরুষ মানেই একটা মহিলা, মাইন্ডসেটটা ওরকম তোমার হয়ে গেছে। ভাবতে ভাবতে তোমাদের ভালো দিকটা তুমি কোনোদিনও কল্পনাই করতে পারো না, কোনোদিনও কল্পনা করতে পারবে না। যত কল্পনা করবে সব নেগেটিভ এবং নোংরা দিকটা কল্পনা করবে। যাই হোক, তুমি একটা কথা তুমি ভালো করে বলেছো, ভালো কথা বলেছো যে টিনা বাইরে গেছে কোন ভরসাতে গেছে, কোন ভরসাতে গেছে যে টিনার ঠাকুমা যদি আজকে না থাকে, তোমার মৃত্যু কামনা করা তো তোমার বরাবরই স্বভাব, সেটা বাদ দিলাম। যদি টিনা ঠাকুমা আজকে না থাকে তাহলে টিনা কি করবে, কি দুর্দশা হবে টিনা। মানে তুমি কি চাচ্ছ বলো তো? ওই যে ফোকলা তোমার সাথে রয়েছে তো, ফোকলা তোমাকে দিয়ে বলায় এবং তুমি দর্শকদের বলো এবং দর্শকরা টিনার কমেন্ট বক্সে গিয়ে হাগে, সেই জন্য তুমি এই কথাটা বলতে বসেছো যে টিনার যদি বাড়ির মানে বাইরে কেউ না থাকে, যদি মানে ভেতর থেকে মানে কি বলবো শক্তি না থাকে, মানে পাশে যদি সাপোর্ট না থাকে, কোনো পুরুষের সাপোর্ট না থাকে, তোমার কথা হিসেবে কোনো টিনার, আমি গোদা বাংলায় বলছি, টিনার পাশে যদি কোনো পুরুষ না থাকে, তাহলে টিনা এত বড় সাহস পায় কি করে একটা বাইরে গিয়ে থাকার। দেখো আমাদের সমাজে তুমি তো শুধু তুমি নিজের দিকটা দেখছিলে, যাই হোক আমাদের সমাজে এরকম অনেক মহিলারা রয়েছে যারা একা এরকম গিয়ে বাইরে কর্মসূত্রে গিয়ে বাইরে থাকে, এরকম অনেক মহিলারা রয়েছে। সে টিনাও ব্যতিক্রমী কিছু নয়, টিনাও একটা মহিলা, টিনা ঘা খেয়ে শিখেছে এবং টিনা জীবন থেকে টিনা অনেক কিছু শিখেছে। তারপরেও যদি টিনা ফ্ল্যাট নিয়ে ওখানে গিয়ে থাকতে থাকতে মানুষের সাথে পরিচয় হয়েছে এবং ও দিদা দাদু ওর পিসির ছেলে মেয়ে সবাই ওইখানটাই থাকছে, আশেপাশে থাকছে, তাহলে টিনা কেন ওখানে একা থাকতে পারবে না, কেন সার্ভাইভ করতে পারবে না? যদি পাশে যদি কোনো পুরুষ থাকে তাহলেই একটা মেয়ে এগিয়ে যেতে পারবে, পাশে যদি কোনো পুরুষ না থাকে তাহলে একটা মেয়ে এগিয়ে যেতে পারবে না। দেখেছো তোমার চিন্তাধারা ওখানেই আটকে আছে। একটা মহিলা মানে একটা পুরুষ, একটা মহিলা এগিয়ে যাচ্ছে মানে একটা পুরুষের সাথ দরকার, পুরুষ তার পেছনে রয়েছে, এটা তোমার চিন্তাধারা। যাই হোক, এটাই যদি ধরে নিই তোমার কথা হিসেবে, তর্কের ক্ষেত্রে যদি এটাই ধরে নিই যে এই যে বোল্ড ডিসিশন, বাড়ির থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় যাওয়া বোল্ড একটা ডিসিশন, সেটা কোনো পুরুষের প্ররোচনায় টিনা করেছে, মানে যেমন দিল্লি গিয়ে থাকা, তাহলে আমি এই কথাটাও ধরে নিতে পারি তুমি যে হট করে একটা বোল্ড ডিসিশন নিলে, বাড়ির বাইরে গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করেছো না ফ্ল্যাট কিনেছো আমি সেটা বলতে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখিনি, তো সেখানটায় গিয়ে থাকা, তাহলে এই বোল্ড ডিসিশন তুমি কার প্ররোচনায় নিয়েছিলে, তুমি কার কথাতে নিয়েছিলে? তুমি তোমার স্বামীকে ছেড়ে, স্বামীকে বিক্রি করে, স্বামীকে নোংরাভাবে বিক্রি করে, শ্বশুর শাশুড়িকে বিক্রি করে, বাবা মাকে বিক্রি করে, বোনকে মদখোর বানিয়ে, নিজে মাতাল হয়ে যে তুমি একটা ফ্ল্যাটে 24টা দিন ছিলে, তা সেই 24টা দিন তুমি এই বোল্ড ডিসিশনটা কীভাবে নিয়েছো, এই সিদ্ধান্তটা তুমি কীভাবে নিয়েছো? তার মানে তোমার পিছনে কি কোনো পুরুষ ছিল? তোমার পিছনে কি পুরুষ ছিল? বাড়ির থেকে বেরোনো, সেটা তুমি বাড়ির থেকে গিয়ে তুমি তোমার একটা স্টেশনে পড়ে গিয়ে তুমি থাকছো, নাকি টিনা দিল্লি গিয়ে থাকছে, একদম একই ব্যাপার। বাড়ির থেকে তুমি বেরিয়েছো, সেফ জোন থেকে তুমি বেরিয়েছো, তাহলে কিভাবে তুমি থাকছিলে? থাকলো খাওয়ার দাওয়ার টিনা ভালোবাসে। একটা বাইরে যখন প্রবাসে যারা যায় না, বাড়িতে আসলে পরে সবাই এই ধরনের কথা বলে বাড়ির খাবারকে মিস করছে, তার মানে তার কর্মক্ষেত্রকে সে ছেড়ে খাওয়ার জন্য এখানে থাকবে না। এটা সব মানুষইরা বলে যে আমি খাবারকে মিস করি, আমার খাবারগুলোকে আমি মিস করি, যেটা আমার খাদ্য প্রতিনিয়ত ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছে, সেগুলোকে যেগুলো আমি ভালোবাসি, সেগুলো আমি প্রবাসে গিয়ে পাচ্ছি না, আমি মিস করি। প্রত্যেকটা প্রবাসী লোক কিন্তু এসে এই ধরনের বক্তব্যগুলো রাখে, টিনাও রেখেছে, টিনাও বলেছে আমি এগুলো খাবো। তার মানে এটা নয় যে খাওয়ার জন্য টিনা এখানে থেকে যাবে, টিনা খাওয়ার জন্য এখানে থেকে যাবে, বাইরে এগিয়ে যাবে না। সমস্যাটা কি বলতো? টিনা এগিয়ে যাচ্ছে। টিনার ভিউজটা ডাউন হয়ে গেছিল তোমাদের কিছু মানুষের জন্য, সেই কারণে টিনাকে তোমরা নিয়ে কন্টেন্ট করতে না। আবার টিনার ভিউজটা একটুখানি মানে বেড়েছে, আবার যে ভালো মানুষগুলো টিনাকে কমেন্ট করতো, নেগেটিভ কমেন্ট করতো, তখন তোমার ভীষণ ভালো লাগতো, হাততালি দিতে। এখন আবার বলছো যারা টিনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতো তাদের এখন আর সাহস নেই নেগেটিভ কমেন্ট করা, তারা আবার পজিটিভ কথা বলতে শুরু করেছে। তার কারণটা কি বলতো? সবাই তোমার মতো নেগেটিভ নয়, সবাই বুঝতে পারছে যে ওই মেয়েটা বাইরে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে একা থাকার এবং ওখানে এগিয়ে যাওয়ার, ওর নিজের জীবনটাকে শুধরে নেওয়ার, নিজের জীবনটাকে শুধরে নেওয়ার জন্য একটা পদক্ষেপ তুলেছে, ওর সাথ আমরা দিই। সেই জন্য বেশিরভাগই নেগেটিভ কমেন্টও কিন্তু এখন পজিটিভে পরিণত হয়েছে, সেটাই তোমার সহ্য হচ্ছে না। তোমার কথা কি বলতো? তোমার কথা, তুমি যেহেতু ব্লগিংয়ে দাঁড়াতে পারোনি, তোমার আশেপাশে যারা রয়েছে, তুমি যার সাথে কথা বলেছো, কেউ দাঁড়াবে না।
কেউ দাঁড়াবে না, সবাই ওকে। তুমি যেরকম নেগেটিভ কমেন্ট খেয়েছো, তোমার এটা সাইকো প্রবলেম রয়েছে, তুমি যতটা নেগেটিভ কমেন্ট খেয়েছো, তোমারও কথা হিসেবে প্রত্যেকটা মানুষকে অতটাই নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হবে, অতটাই নেগেটিভ। যদি কারো চ্যানেলে পজিটিভ কন্টেন্ট হয়ে যায়, তোমার একেবারে মুখ চোখ তাকানো যায় না, তুমি এতটা পর্যন্ত রেগে যাও, এতটা তোমার ভিতরে হিংসা, ওরে বাবা ওকে এত মানুষ ভালোবাসছে, ওকে এত মানুষ ভিউজ দিচ্ছে, এটা তুমি সহ্য করতে পারো না। তুমি এই জন্যই বারবার করে একটা কথা বলো, যারা আগে নেগেটিভ কমেন্ট করতো তারাও এখনো পর্যন্ত পজিটিভ কমেন্ট করছে, তাদের আর সাহস নেই। না না, সাহসের ব্যাপার নেই, দর্শকদের সাহসী ব্যাপার নেই। দর্শকরা জানে যে মানুষ তো, দর্শকরা তো মানুষ, দর্শকরা বুঝতে পারে যে এই মানুষটা এমন একটা ভুল করেছিল এবং ভুলটা স্বীকার করেছে এবং ভুলের থেকে শিক্ষা নিয়েছে, তারপরে নিজের জীবনে এগিয়ে যাচ্ছে। এই দর্শকরা বুঝতে পেরেছে তোমার মতন সবাই না একরকম নয়, তো তোমার মতন সবার মানসিকতা এক নয়। ও বুঝতে পেরেছে, ও এগিয়ে যাবে। যারা এখনো বুঝতে পারেনি তারা খুব তাড়াতাড়ি বুঝবে। তারা যদি আরো না বোঝে তাহলে বোঝার দরকারও নেই। যাদের 9 হয় না তাদের 90তেও হয় না। তোমার যখন এখনো পর্যন্ত পেছনে এতগুলো কেস খাওয়ার পরেও হয়নি, তাহলে আর হবে না। যেন তুমি কেন কেস খাও? কারণ কি বলতো, তুমি অ্যাজাম্পশনটা একটু বেশি করে ফেলো, প্রতিটা ক্ষেত্রে একটু বেশি করে ভেবে ফেলো, এই জন্য তুমি কেস খাও। আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, কারো বিরুদ্ধে এত কেস রয়েছে, রয়নি তো তুমি কেন কেস খেয়েছো? তোমাকে কেন দিল্লিতে হির করে টানতে নিয়ে চলে গেছে? তার কারণ কি বলতো, তুমি যতটুকু দেখেছো তার থেকে 100 গুণ বেশি বলছো। তুমি যা দেখোইনি সেটা নিয়ে আলোচনা করছো, তুমি যা দেখছো সেটা নিয়ে তুমি আলোচনা করবে না। যেটা ব্লগিং এ দেখা যাচ্ছে সেটা নিয়ে তুমি আলোচনা করবে না, কিন্তু যেটা ব্লগিং এ দেখা যাচ্ছে না সেটা নিয়ে তুমি আলোচনা করবে। এই জন্য তুমি কেস খাও। তুমি বলো না আমি কেন শুধুমাত্র কেস খাই, আমি কি এরকম মানুষকে খারাপ কথা বলি না। তুমি খারাপ না, অতীব খারাপ, তুমি জঘন্য না, অতীব জঘন্য কথা বলো। আর থাকলো টিনা গলায় গামছা দিয়ে কেন বারবার করে বলেনি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এই কথা কেন বলেনি? তার কারণ কি বলতো, এই কথাটা বললে পরেও যদি টিনা বারবার করে বলতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তারপরেও কি তোমরা বলতে? তোমরা কি বলতে বলো তো, ওই দেখো। তাহলে ভাবো ও কি পরিমাণে অন্যায় করেছে যে ও বারবার করে বলছে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে যখন অন্যায় করেছিস তখন তোর মনে হয়নি এই ধরনের কথাগুলো তুমি রাখতে? আজকে টিনা বলেছে হ্যাঁ আমি ভুল স্বীকার করছি, আমি অন্যায় করেছি, আমি নিজের পথে এগিয়ে যেতে। এখন কি বলছো? এটাকে ক্ষমা বলে না, এটাকে ক্ষমা চাওয়া বলে না, ওটা মানুষকে দেখানো বলে। আসলে কি বলতো, টিনা হচ্ছে যে বলে না, আজকে আমার কমেন্ট বক্সে যখন কমেন্ট পড়েছে, টিনা হচ্ছে বলের মতন, পাঞ্চিং বলগুলো থাকে না যে বক্সিং এ লাগে, ওরকম মতন যে আসে সেটা ঘুষি দিয়ে চলে যাচ্ছে। তার কারণটা কি বলতো, টিনার পাশে লাঠি হয়ে দাঁড়ানোর মতো একজন পুরুষ মানুষ নেই। আর টিনাকে নিয়ে কথা বললে পরে তোমার উপরে কোনো কেস আসবে না, তোমাকে কেউ অ্যাটাক করবে না, আবার টিনা তোমাকে কোনো স্ট্রাইক দেবে না। এই ধরনের ভয়গুলো তোমার মধ্যে, বিন্দাস টিনাকে যা ইচ্ছে তাই বলা যায়, যা ইচ্ছে তাই বলা যায়। মেয়েটা যদি খায় তবুও তোমরা বলবে, মেয়েটা যদি না খায় তবুও তোমরা বলবে, মেয়েটা যদি বাড়িতে থাকে, বাড়ি থেকে না বেরোয় তবুও তোমরা বলবে নিশ্চয়ই বাইরে কেউ দাঁড়িয়ে আছে, বয়স ছোট বাড়ি থেকে বেরোচ্ছে না। মেয়েটা যদি বাইরে বেরোয় ওই যে অন্য কারোর সাথে বাইরে বেরোচ্ছে, এটাই হচ্ছে টিনা। কারণ টিনাকে নিয়ে বলাটা সহজ, টিনা হচ্ছে সবার কাছে একদম কি বলবো বলতো, মানে একদম সহজ ব্যাপার, মানে ওকে নিয়ে যা ইচ্ছে তাই করা যেতে পারে এরকম। এটা বেচুকে নিয়ে বলো, বেচুর তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিল, গার্লফ্রেন্ডই তার কমেন্ট বক্সে কমেন্ট করেছে হ্যাঁ আমি গিয়েছিলাম, তাই কি হয়েছে এটাই বলেছে। তা সেটাকে নিয়ে একটা ভিডিও করো না, ওর দেখি না তোমার দম কত, ও কি করছে না করছে বেচুকে নিয়ে বলো না। বলবে না তো, যে বেচুকে নিয়ে বললে তো পেছনে ঢুকবে, কারণ বেচুর পাশে দাঁড়িয়ে আছে তো অন্য একজন, তাই না? ওই জন্য বেচুকে নিয়ে তুমি বলতে পারবে না। আরো একজন আছে না যার জন্য তুমি দিল্লি পর্যন্ত হিড় করে দৌড়াচ্ছ, তাদেরকে নিয়ে বলো না, দেখি দম থাকলে পরে। তা বলতে পারবে না তো, তুমি কাকে নিয়ে বলবে? টিনাকে নিয়ে, কারণ টিনাকে বললে পরে তোমার পিছনে কোনো কিচ্ছু ঢুকবে না, এই জন্য টিনাকে তুমি বলতে পারবে। তো যাই হোক, আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ভিউয়ার্সদের নিয়ে প্রচণ্ড নোংরা কথা তুমি বলেছো, যে টিনার ভিউয়ার্সরা টিনার মতনই পরক্রিয়া করে, টিনার ভিউয়ার্সরা টিনার মতনই স্বামী সন্তান ছেড়ে এসে বাইরে অন্য পুরুষের সাথে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে বলে টিনাকে পছন্দ করে। একদম, তোমার যদি মনে হয় টিনার ভিউয়ার্সরা এরকম, তাহলে আমি মনে করি তাহলে তোমার ভিউয়ার্সরা সেম, যে তোমার ভিউয়ার্সরাও তাহলে তোমার মতন বাড়ি ছেড়ে গিয়ে স্বামীকে নোংরা কথা বলে সোশ্যাল মিডিয়াতে, তুমি তো সোশ্যাল মিডিয়াতে আছো তাই, ওরা সমাজে থাকবে, সেই সমাজে নোংরা কথা বলবে, নোংরাভাবে অ্যাটাক করবে, সমাজে মাথা নিচু করাবে স্বামীর, তারপরে স্বামী জল গরম হয় না সেখানে স্বামীর মান সম্মান যতটুকু থাকবে সেটাকেও তুমি খোয়াবে, তোমার ভিউয়ার্সরা খোয়ায় যেরকম তুমি করেছো। তারপরে মদ্য মাতাল হয়ে থাকবে, বাড়িতে বড় বড় বোতল পাওয়া যাবে, পুরো পরিবার, বাপের বাড়ি পুরো পরিবার একদম মানে মদের বোতলের সাথে যুক্ত থাকবে, সবাই রাত্রেবেলা এসে ঢুক করে খেয়ে চাট দিয়ে খাবে, তারপরে চিকেন দিয়ে খাবে, এগুলো করবে। মানে এইসব লাইফস্টাইল যেহেতু
তুমি যেরকম লিড করো সেরকম লাইফস্টাইল যারা যারা লিড করে তারাই হচ্ছে তোমার দর্শক, তারাই হচ্ছে তোমার 5টা দর্শক। যদি টিনার দর্শকরা ওরকম হয়ে থাকে তো তোমার দর্শকরা তাই। আমি কোনো দর্শকদের নিয়ে কোনো নেগেটিভ কথা বলতেই চাই না, কারণ আমার নেগেটিভ দর্শকও আমার দর্শক, আমার ভালো দর্শকও আমার দর্শক। এবং দর্শকরা তার ব্যক্তিগত জীবনে গিয়ে আমি চিনি না, তাকে জানি না, তাকে নিয়ে আমি কোনো বক্তব্য রাখতেই পারি না, কারণ আমি তাকে না পার্সোনালভাবে চিনি না, তার মুখও পর্যন্ত দেখেছি কোনোদিন, আমি শুধু নামটা পড়ি। সেজন্য দর্শকদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এটা হচ্ছে আমার ভদ্রতা। কিন্তু তোমার অভদ্রতা আমি দেখেছো, যাকে চেনো না, যাকে জানো না, যার সম্বন্ধে জানো না, তাকে সে কোন পরিবার থেকে বিলং করছে সেটা জানো না, কিন্তু কোনো মানুষকে সাপোর্ট করছে বলে তার তুমি বংশ পরিচয় বের করে দিলে, তার চরিত্র বের করে দিলে, তার চিন্তাভাবনা কীরকম বের করে দিলে। ভাবতে পারছো তুমি কি ধরনের মানসিকতার পরিচয় নিয়ে হোয়াইটিতে কন্ট্রোভার্সি করছো? এই জন্য তোমার এত কেস, এই জন্য তোমার এত কেস। যাই হোক, এর থেকে বেশি বড় ভিডিও আমি করতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।